الله أكبر. تنزل الملائكة والروح فيها بإذن الصراط المستقيم. صراط أكبر. الله أكبر. الله أكبر. الله عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. لا إله إلا الله والله أكبر. الله أكبر لله الحمد. الله أكبر. لا إله إلا الله والله أكبر. الله أكبر لله الحمد. إنما العيد لمن خاف يوم التناد. إنما العيد لمن خاف غير القبول الأكرام. في صحيح مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه إن الله لا ينظر إلى الأجسام. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. وأطعمتم ربكم فكلوا بيتكم فإذا صلوا نادى على. الحمد لله. الحمد لله. الله الله তোমাকে অন্য করে ঘোষণা আমাদেরকে মাফ করে দাও। তুমি দিয়েছ। এবার পড়ে নেন। সাইদ সাইদ ভাই ভাই সবাই একসঙ্গে যেন এক পরিবারের সদস্য হিসেবে আমরা সবাই বসবাস করতে পারি, সেইভাবে পরিবেশ তৈরি করতে পারি। রাজার উপরে যারা নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তাআলা তাদের যদি হেদায়েত নসিব থাকে তো হেদায়েত করুন, আর না থাকে তারা নির্মূল করে দেন। আসলে আমরা শুরুতেই স্মরণ করছি আমাদের যারা শহীদ এই জুলাই অভ্যুত্থানের, যাদের বিনিময়ে আমরা এই সুন্দর দিনটি উপভোগ করতে পেরেছি। আমরা আশা করছি জুলাই অভ্যুত্থানের যে সকল স্টেক হোল্ডার এই বাংলাদেশকে আমাদের সাথে জুলাই 5ই আগস্টের পূর্বে আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই রাষ্ট্র নতুন বাংলাদেশ পেতে সহায়তা করছেন, আমরা পরবর্তীতে আমাদের অংশীজন এবং সুধীজনদেরকে সাথে নিয়েই এই নতুন বাংলাদেশ গড়ার কারিগর সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। জামাত পড়তে আসে, এবছরে অনেক লোক এসেছে, সবাইকে ঈদ মুবারক। বছর পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঈদ উদযাপন করছি এবং সার্কিট হাউস ময়দানে একটি দুঃশাসন মুক্ত বাংলাদেশে আমরা প্রথম ঈদের জামাতে শরিক হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, যাদের রক্তের বিনিময়ে আজকে এই গণতান্ত্রিক বাংলাদেশ, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, শহীদের দরজা দান করেন, সেই প্রত্যাশা আমরা কামনা করেছি, আল্লাহর কৃপা কামনা করেছি। এবং এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যেন একটি অভাব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারি এবং মানবাধিক বাংলাদেশ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। মহান রব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন, সেটি আমরা প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় উনি দীর্ঘদিন চিকিৎসা বঞ্চিত ছিলেন দুঃশাসনের কারণে। উনি বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য। উনি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন ফিরে এসে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিতে পারেন, সেই কামনা করেছি। অনেক লোকের সাথে জামাতে নামাজ পড়ে ভালো লাগতেছে। সবাইকে ঈদ মোবারক। শান্তিপূর্ণ পরিবেশে এটা আমরা খুলনার সকল পর্যায়ের মানুষের, গণমানুষের পক্ষ থেকে খুলনাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আমরা মনে করি যে যে পরিবেশে আজকে খুলনায় আমরা উদযাপন করছি, আমরা চাই বাংলাদেশে একটি বৈষম্যহীন এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে, এবং সেই লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমান সাহেব কাজ করছেন। ধন্যবাদ। আমরা সার্কিট হাউসে একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে আমরা মহান রব্বুল আলমিনের দরবারে ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছি। আমরা আজকে সবাই আনন্দিত। আমরা একটি শোষণহীন, বঞ্চনাহীন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবার জন্য
দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা মহান রব্বুল আলামিন যেন আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের সুযোগ দেন। আগামী দিনে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফেরত আসবেন এবং তিনি জাতির নেতৃত্ব দেবেন, দলের নেতৃত্ব দেবেন, দেশনায়ক তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন, সেই প্রত্যাশায় আজকে ঈদের শুভেচ্ছা, খুলনাবাসীকে ঈদের শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমাদের বৈষম্যহীনভাবে একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এবং দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ঈদের জামাত আদায় করতে পেরেছি। এবং আমার এই দিনে আমাদের একটাই আকাঙ্ক্ষা যাতে ভবিষ্যতে আমরা সবাই মিলে সুখী এবং সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি, এই প্রত্যাশায় অত্যন্ত স্বস্তি এবং অত্যন্ত প্রশান্তির সাথে আমরা পবিত্র রমজান অতিবাহিত করেছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবারের ঈদ উদযাপিত হচ্ছে। আমরা আশা করি আগামী দিনগুলোতে আরও বেশি স্বস্তি, আরও বেশি কামিয়াব এবং আরও বেশি বরকত আমরা পাব আলহামদুলিল্লাহ।